ডক্টর ইউনূস স্যারকে একটা ইমানি পরীক্ষা দেওয়ার অনুরোধ করব। ইমানি পরীক্ষা হলো, শেখ হাসিনা পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল তুলে দিয়েছিল। আজকে ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি তো এদেশের নাগরিকদের সরকার, তরুণদের সরকার, ছাত্র জনতার সরকার। এদেশের মানুষরা মনে করে পাসপোর্টে আবারও অ্যাকসেপ্ট ইসরায়েল দেওয়া উচিত। আমরা চাইব আপনি এটা দিয়ে ইসরায়েলের প্রতি যে রাষ্ট্রীয় একটা নিন্দা জ্ঞাপন করা, ব্যবস্থা নেওয়া, তার একটা দৃষ্টান্ত স্থাপন করবেন। আগামীকালকে 11:30-এ পাসপোর্ট অফিসের সামনে এই ধরনের একটা দাবি নিয়ে প্রোগ্রাম রয়েছে। পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল যে শেখ হাসিনা তুলে দিয়েছিল, এইটা ইউনূস স্যারকে আবার এটা বসাতে হবে। প্রিয় ভাইয়েরা, একদিকে যুদ্ধবন্ধের ঘোষণা দেয়, যুদ্ধবিরতির ঘোষণা দেয়, ঘোষণা দিয়ে ইসরায়েলের সৈন্য বন্দী নাগরিকদেরকে বের করে নিয়ে যায়। যাওয়ার পরে রাতের অন্ধকারে আলোর ঝলকা, এই আলো আলোকিত করার জন্য নয়, এই আলো গাজাবাসীর জীবন অন্ধকারে নিমজ্জিত করার জন্য। এখানে যারা এসেছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, কেউ ইসরায়েলের বিরুদ্ধে আমাদের এই লড়াই ছেড়ে দিবেন না। প্রত্যেকটা সময় খেয়াল রাখবেন, আমরা এই যে ইসরায়েল শিশু হত্যা করছে, নাগরিকদেরকে হত্যা করছে, এত সুন্দর প্রতিবাদের বিষয় আয়োজন করার জন্য পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল ছিল, এর অর্থ এইটা ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশে এটা ব্যবহার করা যাবে। সেটা শেখ হাসিনা তুলে দিয়েছে, বলেছে পাসপোর্টের মান বৃদ্ধি করার জন্য এটা তুলে দিয়েছে, ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। আপনাদের কাছে প্রশ্ন করব, ইসরায়েলকে স্বীকৃতি দিলে পাসপোর্টের মান কমে না বাড়ে? কমে না, উল্টো ব্যাখ্যা দিছে যে পাসপোর্টের মান বাড়ানোর জন্য এটা করছে। এখন ডক্টর ইউনূস স্যারের সরকার ক্ষমতায় আছে। ডক্টর ইউনূস স্যার আজকে 7-8 মাস ধরে ক্ষমতায় আছেন। এই 8 মাসে উনি এটা পরিবর্তন করেন নাই। ডক্টর ইউনূস স্যারকে ইমানের পরীক্ষা দিতে হবে, গতকাল বলেছিলাম। তাকে ইমানের পরীক্ষা দিতে হবে এই পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল তুলে দেওয়ার মধ্য দিয়ে। এটা তুলে দেওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হবে যে উনি ইসরায়েলের কাছে ধরা নাই, আমেরিকার কাছে ধরা নাই। আমরা কোন বিদেশি শক্তির কাছে ধরা আছে এরকম রাষ্ট্রপ্রধান চাই না। সেটা এটা সার্বভৌমত্বের প্রশ্ন, আমাদের মুসলিম সার্বভৌমত্বের প্রশ্ন। প্রিয় ভাইয়েরা, আমাদের জাতিসংঘ থেকে বলা হয়েছে এই পুরা মার্চ মাসে ফিলিস্তিনে কোনো খাদ্য যায়নি। বাংলাদেশ বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে অন্যতম রিমার্কেবল একটা দেশ। এই দেশের পক্ষ থেকে কিছু ট্রাক যাওয়া উচিত ছিল, সেখানে কিছু ট্রাক থাকা উচিত ছিল, যে বাংলাদেশের পতাকা লাগানো উচিত ছিল কিনা বলেন? শুধু একা একা ইফতারি করবো আমরা? লাল তরমুজ খাবো, আনারস খাবো, আঙ্গুর খাবো, কমলা খাবো, আর আমাদের পুরা মার্চ জুড়ে রমজান মাসে আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য কোনো খাবার যাবে না? এটা তো হতে পারে না। আমরা দাঁড়িয়েছি আমজনতা দলের পক্ষ থেকে ফিলিস্তিনি নাগরিকদের জন্য, ফিলিস্তিনের শিশুদের জন্য। বলতে পারেন এত দূর থেকে আমরা ফিলিস্তিনের জন্য কি করতে পারবো। আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিব আমরা আসলে কি কি করতে পারবো তাদের জন্য। জাতিসংঘ থেকে বলা হয়েছে এই মার্চ মাসে ফিলিস্তিনের জন্য কোনো খাবার যায়নি। তাহলে কতটা নিদারুণ জীবনযাপন করছে আমাদের ফিলিস্তিনের নাগরিকরা, আমাদের মুসলমান ভাইরা। আমি বিশ্বের সকল মানুষকে বলবো, তাদেরকে মুসলিম হিসেবে বিবেচনা করার চেয়ে শুধু মানুষ হিসেবে বিবেচনা করেন, যে একজন মানুষের এইটুকু অধিকার রয়েছে, সুন্দরভাবে বাঁচার অধিকার রয়েছে। আপনারা সেই অধিকার দিচ্ছেন কিনা? আজকে